আজকে আমি নতুন আলু ফুলকপি আর ডিম দিয়ে যে সুন্দর তরকারি রাঁধেছি। এই তরকারি হলো মনে হবে যে খাসির মাংস রাঁধতে দিলেও এরম স্বাদ লাগবে না। তা যাই হোক, আর সাথে একখান বাজি আছে। আর আমি কি দিয়ে কিরাম করে রান্না করতেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তাই যে সব কিন্তু তরকারি কাটিয়ে কুটিয়ে সব এনে ধুয়ে গুছাই নিয়ে আইছি। আর এটা হলো ভাজির জন্য আলু, গাজর, সিম, তারপরে হলো মিষ্টি আলু আছে। আর এদিকে আলু ফুলকপি কাটিয়ে দিয়ে এনে রাখিছি। ডিমও সেদ্ধ করে এনে ছুলিয়ে ছালিয়ে রেখে দিছি। আর এদিকে মশলাও বাটিয়ে ধুয়ে দিছি। এর মধ্যে আছে পেঁয়াজ, রসুন, আদা, জিরে আর ঝাল বাটা, তাই একসাথে করে রাখিছি। আর রসুন কিন্তু বেশি দিইনি, কারণ ফুলকপি আলুর তরকারিতে খুব বেশি রসুন দিলে আমার একটা ভালো লাগে না। আর প্রথমে হলো ডিমটা ভাইজে নেওয়ার জন্য কড়াইতে কিন্তু ডিম কয়টা ছেড়ে দিছি। অবশ্যই কিন্তু তেলটা ভালো করে সেটাই নিছি, নয়তো হয়তো কড়াইতে ডিম লেগে যাবে। আর ওই রসুন দিছি কীরকম জানেন? রসুন হলো ছোট্ট রসুন, একটা রসুনই দিছি আর ছোট্ট একটা পেঁয়াজ বাটা দিছি, মানে পেঁয়াজ বাইটে দিছি। এই হলো মশলার মধ্যে দিয়ে। আর ঝাল যেরম পরিমাণে খাতি পছন্দ করি সেরামের দিছি আমি। আর ডিমটা কিন্তু ফাইন করে ভাইজে নিতে হবে। একটু তলায় লেগে লেগে যাচ্ছিলো, তা খানিকক্ষণ থুয়ে দিলাম। তারপরে আবার ছাড়াই গেছিলো, তা সমস্যা নেই। তারপরে কিন্তু হলুদও ডিমের মধ্যে দিয়ে দিছি, দিলি পরে ফাইন সুন্দর রঙ হয়। আর আমার কাছে আবার ডিম কয়টা কড়া করে না বাজলে সেরাম একটা ভালো লাগে না। ডিম কয়টা সেরাম সুন্দর কড়া করে ভাইজে নিই, যাতে উপরের ওই খোসাটা বেশ শক্ত শক্ত হয়ে যায়, তালি পরে জল রানলি ভালো লাগে। আবার অনেকেই হলো কোনো রকম উপর বাইজে নামাই নাই, আমার কাছে সেরকম খাতি ভালো লাগে না। আমার বড় ছেলেও এরকম করে খাতি পছন্দ করে, কিন্তু ওর সমস্যা হইলেও ডিমের কুসুমটা খাতি ভালো লাগে না, মানে ও খায় না ডিমের কুসুমটা। তাই যে ডিম কয়টা উঠোই ধুয়ে এখন আলু আর ফুলকপি কয়টা ভাইজে নিচ্ছি। ফাইন সুন্দর করে ভাজতে হবে। ফুলকপি যত ভাজা হবে আলু ফুলকপি তত তরকারিতে আস্বাদ হবে। আর এই ডিম ফুলকপির তরকারিটা সবাই খাতি খুব পছন্দ করে। আর আমি যেরকম করে রান্না করি মশলাপাতি দিয়ে কষায়ে খাটি, কিন্তু সেই স্বাদ হয়। ওই জন্যই করছি। যদি হলো এই ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে কিন্তু রান্নাটা দেখতেই পারেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একখান লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ফুলকপি কিন্তু আমি বেশ বড় বড় করে কাটিছি, আলুও কিন্তু মেলা বড় বড় করে কাটিছি। আর যত ভালো করে আলু ফুলকপিটা ভাজা হবে আর তরকারিটি তত ভালো স্বাদ হবে। কারণ ফুলকপিতে কিন্তু কীরকম একটা উগ্র উগ্র গন্ধ পাই, সেই গন্ধটা যাতে না পায় সেই জন্যই ফুলকপিটা অনেকে সেদ্ধ করে নেয়। কিন্তু এখন সিজনের ফুলকপি তো এখন আর সেদ্ধ টেদ্ধ করা লাগে না। যখন অন্য সময় হয় তখন একটু সেদ্ধ করে নিলে ভালো হয়। পাতাকপি হোক ফুলকপি হোক, সেগুলো একটু সেদ্ধ করে নিয়ে জল জড়ায়ে সেইটা রান্না করলে ভালো হয়। কিন্তু এখন তো সময়ের ফুলকপি, ওই জন্যে আর এখন কোনো সেদ্ধ টেদ্ধ করা লাগে না। তা যাই হোক, ফুলকপিটা কিন্তু ভাজা হয়ে গেছে। ফুলকপি আলু একসাথে দিছি, তো এখন সব উঠোই নেব। তা আজকে যে ভিডিও মনুর বাবা দেখলি কি করবে না, আমি এখন সেই চিন্তায় আছি। কারণ কি, ওই যখন ভিডিওটা দেখবে না তখন আমার দিবে না মানে কি একটুখানি করে রাগ করবে না যে ওই যে তেল বেশি দিছি, তো তেল আবার সে খাতি চায় না। তেল খাওয়া অবশ্য সবসময়ের জন্যই কম খাওয়া ভালো। আমার আজকে ফুলকপি দিয়ে তেল বেশি হয়ে গেছে, এখন কি আর করা। তেলটুক মনে করলাম যে ডাইলে ধুবানো, অন্যদিন ডাইলে ধুই, তা আজকে আর ডাইলে ধুইনি। মনে করলাম এর মধ্যে আজকে রান্না করব, কারণ হলো ফুলকপির তরকারিতে একটু তেল জাল বেশি হলে খাতি স্বাদ হয়। আর সম্বরাই দিয়ে দিছি কিন্তু শুকনো জাল, জিরে, তেজপাতা আর যে বাটা মশলা করে ধুইলাম সেটাও কিন্তু ঢেলে দিছি। আর খুব যে তেল দিছি তাও কিন্তু না, দেখিছেন এখন কি অবস্থা মশলা দিয়াতে। কারণ মশলাটা তো একটু ভালো করে কষাতে হবে, সেই জন্যই আর কি। তাই যে বাটি ধোয়া জল একটু দিয়ে দিলাম, কারণ যে মশলাটুক বাটিতে ছিল সেই বাটিতে অল্প একটু মশলা লেগেছিল, সেটুক দিয়ে দিলাম। আর এদিকে লবণও দিয়ে দিছি খানিকটা, কারণ তরকারি কিন্তু হবে এক কড়াই, ওই জন্যই তেল যে খুব বেশি তা না, একদম ঠিকঠাক তেল আছে, কোনো ব্যাপার না। আপনারা যে পরিমাণে তেল খাতি পছন্দ করেন অল্প তেলে রানলে অল্প তেলে রানবেন। কিন্তু আমি বেশিরভাগ কিন্তু আমার যারা আগে ভিডিওটা দেখিছেন তারা দেখিছেন যে আমি খুব অল্প তেলেই রান্না করি। কিন্তু আজকে একটু সামান্য বেশি হয়ে গেছে, তারপরেও ধরা যায় না এটা, কারণ এক কড়াই তরকারি হবে। আর এদিকে কিন্তু সব হলো মশলাপাতি দিয়ে দিছি। মশলাপাতি বলতে কি, যে হলো লবণ, হলুদ, তারপরে 1 চামচ চিনিও দিছি। একটু চিনি না দিলে তরকারিতে স্বাদ হয় না। চিনি বলে কি বেশি চিনি তা না, সামান্য মানে 4 চামচের 1 চামচ চিনি দিছি। তারপরে কিন্তু আলু ফুলকপিটা ফাইন করে কষায় নিতে হবে। তাই যে দেখতেই তো পাচ্ছেন যে আমি আলু ফুলকপি ফাইন সুন্দর করে কষাচ্ছি। আর এরকম কষায় যদি সামান্য একটু জল দিয়ে ঢেকে দিয়ে, মানে একদম গা মাহাইনে জল হবে, সেই তরকারি যদি ওই ফ্রাইড রাইস দিয়ে খাওয়াই, খাতি যে কি স্বাদ লাগে তার কি কব। তা আজকে তার আর ওই ফ্রাইড রাইস করতেছি না, আজকে হলো এমনি ঝোল করব, মানে ফুলকপি আলু ডিমের ঝোল করব, সাদা ভাত দিয়ে খাতি হবে। মানে আমরা সব সময় আমি কিন্তু ভিডিওগুলো করি, মানে আমি প্রতিদিন যেসব রান্না বান্না করি আমাদের পরিবারের জন্য আমাদের জন্যই, সেই সবগুলোই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। ভালো লাগলে কিন্তু আবার কাছে এখন লাইক কমেন্ট শেয়ার করবেন, না ভালো লাগলে স্কিপ করে চলে যাবেন।
তাই যে তরকারির মধ্যে তো জল ঢেলে দিছি, এখন এই জলটা ফুটতে যেটুক সময়, কারণ বেশি করে জল দিছি তো এই যে জল শুকিয়ে গেছে, এখন কিন্তু তরকারিটা হয়েও গেছে। আর বেশি করে জল দেওয়ার কারণ তো বুঝতেই পারতেছেন, ফুলকপির সাইজ হলো মেলা বড় বড়, এটুক তো সেদ্ধ হতে হবে। এই যে কি সুন্দর দেখছেন গলে গেছে, খুন্তি দিয়ে একটা খুসা দিয়ে দেখাই দিলাম আপনাকে। তা এখন এই যে গরম মশলা দেবো, গরম মশলায় গুঁড়ো দিয়ে তরকারিটা নামাই দিয়ে দেবো। তারপরে হলো আরও সুন্দর রং এসে যাবে না, কারণ তরকারিটা যখন ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু ফাইন সুন্দর রং এসে যায়, এরা সবাই জানে। তাই যে তরকারিতে গরম মশলা দেওয়ার পরে আবার 1 মিনিট মতন জাল দেবো, দিয়ে তরকারিটা আমি নামাই রাখবো। আর একটু ঝোল ঝোল রাখিছি, কারণ হলো এখন শীতের সময় তো হলো বারবার একটু গরম করতে হয়, একটু জাল দিতে হয়, সেই জন্য একটু জল বেশি করে রাখা। এই দেন কি সুন্দর রং হয়েছে। এখন ডাইনিং টেবিলে নিয়ে যাব, নিয়ে আইসি, সবাই এখন খাতি লতি দিয়ে দেবো। দেখছেন 1 গামলা তরকারি, আর এদিকে হলো বাজি। ওই যে বাজিটা দেখায়নি, কারণ হলো সময় হয়ে পারিনি, সেই জন্যই গরম গরম ভাত হবে আর এই তরি তরকারি দেখাতে কিন্তু সেই স্বাদ লাগবে। আর এই ভাজিটা হলো মানে নামানোর আগে বড়ি ভেজে তুললাম, সেই বড়িগুলো গুঁড়ো করে আর 1 মিনিট ওই মানে সবজির মধ্যে দিয়ে নাড়িয়ে ছেড়ে নামাই থইছি। আর এদিকে কিন্তু আলু ফুলকপি দিয়েছেন কি সুন্দর। আর এইটা হলো গরম ভাত দিয়ে খাতে কি মজা লাগবে কন দিনই। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, টাটা।